ও মা, এ না এই মাসের মাইনে। মাত্র এই 4,000 টাকা? ওদের বাড়ির সামনে মাসে 10,000 টাকা ইনকাম করি, আর তুই 4,000 টাকা ইনকাম করিস? এই কাজ ছেড়ে দে, যেখানে বেশি মাইনে দেয় সেই কাজে লেগে যা। ও তুমি চলে এসেছো? দাও। কই দাও? কি দেবো? আরে মাইনে দেবে তো। মাইনে দেয়নি গো, এই মাসের মাইনেটা বোধহয় দেরি করে দেবে। কেন দেরি করে দেবে? কেন প্রতি মাসে তো 3 তারিখেই মাইনে দিয়ে দেয়। আসলে গত মাসে আমি অনেকগুলো ছুটি নিয়ে নিয়েছিলাম, সেই কারণে মনে হচ্ছে এই মাসের মাইনেটা লেট করে দেবে। কেন ছুটি নিয়েছিলে? ওই তো তোমাকে চিড়িয়াখানা নিয়ে গেলাম একদিন, আর তোমার দাদার বিয়েতে গেছিলাম, 5 দিন ছুটি হয়ে গেছিল, আর মায়ের শরীর খারাপ ছিল বলে 5 দিন ছুটি নিয়েছিলাম। তুমি ছুটি নেওয়ার আগে চিন্তা ভাবনা করোনি যে মাইনেটা পাবে কিনা? হ্যাঁ, আমার চিন্তা ভাবনাটা করা উচিত ছিল, বিশেষ করে তোমার দাদার বিয়েতে যাওয়াটা আমার বড় ভুল ছিল। এখন ওসব শুনে আমার কোনো লাভ নেই। কালকে লোন আছে, তুমি কি করে দেবে তুমি জানো। তুই টাকা না দিলে মাস কাবাড়ি বাজারটা বা কি করে করব? তোমার কাণ্ডজ্ঞান বলতেই তো কিছু নেই। এবার যাও, তুমি ঘর থেকে টাকা নিয়ে আসবে তুমি জানো। এই রেখে গেলাম, মাইনে পেয়ে গেছি। তাহলে তুমি মিথ্যে কথা কেন বললে যে তুমি মাইনে পাওনি? আমি তোমাদের পরীক্ষা করে দেখছিলাম, আমি যদি 1 মাস টাকা না দিই তাহলে আমার এই সংসারে কি মূল্য আছে। আমি বুঝে গেছি টাকা ছাড়া পুরুষ মানুষের কোনো মূল্য নেই। হ্যাঁ বন্ধু, একটা পুরুষ মানুষ যদি মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারে তাহলে সে একজন ভালো ছেলে, একজন ভালো স্বামী এবং একজন ভালো বাবা হতে পারে। না হলে নয়, কারণ পুরুষ মানুষ সবার প্রয়োজন প্রিয়জন হতে পারে না।